নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের মরশুমের বিভিন্ন রকমের সবজি দিয়ে নিরামিষের রেসিপি। আর এই নিরামিষের রেসিপিটা আমি কিভাবে করি চলুন দেখে নিই একবার। আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়োর ডুগু। আর কুমড়োর ডুগুটাকে এরকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এর সাথে থাকছে বিভিন্ন রকমের সবজি, যেমন সিমগুলোকে আমি এরকম করে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তার সাথে কেটে নিচ্ছি গাজরটাকেও আমি এরকম করে লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব মূলো। আর শীতের মরশুমে মূলা দিয়ে নিরামিষ সবজি খেতে খুবই দারুণ হয় বন্ধুরা। এখানে কেটে নিচ্ছি ফুলকপি। আর ফুলকপির এই ডুগাগুলো কিন্তু খেতে খুবই দারুণ হয়, তাই আমি এগুলোকেও কেটে নিচ্ছি। আর এখন কেটে নেব বেগুন। বেগুনটাকেও আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এর সাথে থাকছে কুমড়ো। দেখুন কুমড়োটা দেখতে কত সুন্দর লাগছে। আর আমি এখানে কুমড়োটা একটু বড় করে কেটেছি। এর সাথে দিয়ে দেব আলু। আর শীতের মরশুমে কিন্তু এরকম সবজি খেতে ভালো লাগে, কারণ এই মরশুমে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। এর সাথে দিয়ে দিলাম একটা টমেটো আর বাঁধাকপি। এখন আমি সবগুলি সবজি একটা পাত্রে জল নিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন এক এক করে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি জলে। এরকম করে আমি 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নেব। এখন ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। আমি রান্নাটা এখানে সরিষার তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আর তার সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আর সম্বাসের জন্য ব্যবহার করছি 5 ফোড়ন। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর সবগুলো সবজি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে প্রায় 7-8 মিনিটের জন্য একটু ঢেকে দেব। এর সাথে মশলাতে লাগছে আদা, জিরে গুঁড়ো আর লঙ্কা। এগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন সবজিটা একটু সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দেব। আর মশলাটা দিয়ে এখন আমি আবারও সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি আবারও 5-10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন সবজিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে আরও কয়েক মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের সবজিটা এখানে অলমোস্ট হয়ে এসেছে। আর সব সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন।
আর এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। আর যে কোনো নিরামিষ সবজিতে চিনি দিলে সবজিটা খেতে খুব দারুণ হয়। আর সবজিটা অলমোস্ট হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিলাম আমি কিছু ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে সবজির সাথে মিক্সড করে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর এরকম একটা সবজি দিয়ে ভাত কিংবা রুটি সাথে আপনারা খেতে পারেন। তো বন্ধুরা, নিরামিষের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।